আমি মুফতি মাহমুদুল হাসান কাউসি আমি জামে ইমদাদিয়া কিশোরগঞ্জ অনুদান বিভাগ থেকে বলছি। কি বলেন? জি হযরত, আপনি শুনেন, আমি কি বলি একটু মেহেরবানি করে শুনেন। আধা ঘন্টার সময় দিলে 4140 টাকা। আমি আপনাকে প্রয়োজনে কিছু টাকা বাড়িয়ে দিব। আমরা এখানে 12 জন শিক্ষক আছি। কষ্ট করে আপনার বউকে আমাদের কাছে আজকে রাতের জন্য দিয়ে দেন। তোর মার বোধা কামড়াবো, তোর মার সোনা কামড়াবো, তোর মার ফাঁকা কামড়াবো, খানি গিরি বলা মাগির বলা, তোর মায়ের তুই চুপ, তোর মার আমি চুপ, তোমার বোধা দিয়ে ঢুকাবো, তোর বোনের বোধা দিয়ে আমরা তো ঢুকাবো। মুহাদ্দিস আছেন। আমি মুফতি মাহমুদুল হাসান কাউসি জামে ইমদাদিয়া কিশোরগঞ্জ থেকে। কি বলছেন? ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। হযরত, আমি ফোন দিয়েছিলাম, একটা বিজ্ঞপ্তি দেখছিলাম আমার মাদ্রাসাটা গরিব মাদ্রাসা, একটু অনুদানের জন্য একটু প্রক্রিয়াটা যদি বলতেন। কোন জেলা থেকে বলছেন হযরত আপনি? আমি কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা থেকে বলছিলাম। মাদ্রাসা না মসজিদের জন্য হযরত? মাদ্রাসার জন্য। মাদ্রাসা কিশোরগঞ্জ কোটাখালী আছে কিনা আমি দেখি, আপনার 10 মিনিট পর আমাকে 10 মিনিট পর। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে হযরত। আসসালামু আলাইকুম। আমি জামে ইমদাদিয়া কিশোরগঞ্জ অনুদান বিভাগ থেকে বলছি। কি বলেন? জি, আপনার মাদ্রাসা কোন জায়গায় বলেন? আমার মাদ্রাসা হচ্ছে করিমগঞ্জ। ছাত্রছাত্রী কেমন আছে? ছাত্র সংখ্যা হচ্ছে 250 জনের মতো, এরকম আর কি। আপনি পাহাড়ে কোথায় দাওরা কোথায় শেষ করছেন হযরত? আমি দাওরা শেষ করছি ব্রাহ্মণবাড়িয়া। জামে ইউনিভার্সিটিতে? জি জি। তাকে হযরত আপনি কিশোরগঞ্জের কোটাখালী 3টা, তার মধ্যে তারাইলের একটা মাদ্রাসা, ওনারা এই মাত্র ফোন কাটলো, 5 মিনিট সময় চেয়েছে, যেহেতু আমি টাকাটা এখনই আমার নগদ থেকে পৌঁছায় দিচ্ছি, তাহলে আর 2টা কোটা থাকে, আপনি আবেদন করতে পারেন মেহেরবানি করে। বাকি অনুদান নেবেন কিসের জন্য? ওস্তাদের বেতন, মাদ্রাসার ঘর এবং বোর্ডিং, কোনটার জন্য হযরত অনুদান গুলো নেবেন? উস্তাদের বেতনটা নিতে পারলে হযরত ভালো হতো। আপনাদের ওস্তাদ সর্বমোট কতজন আছে? উস্তাদ আছে আমাদের এখানে সর্বমোট নুরাই নাজারা মিলে 12 জন। জি। ওনাদের সর্বমোট বেতন কত টাকা দিতেছেন? হযরত বেতন তো অনেকটা, প্রায় লক্ষাধিক টাকার উপর হয়ে যায় সব মিলে। কত টাকা হয় আমাকে বলেন না বাবা, কত টাকা হয় বলেন। 1,20,000 টাকা। 1,20,000 টাকা যদি হয়, 1,25,000 টাকার মধ্যে যদি হয়, সেক্ষেত্রে আপনি আবেদন করার পর আপনাদের করিমগঞ্জ কিন্তু সকাল 10টা থেকে অডিট চলতেছে, মুরব্বীরা মাদ্রাসা দেখে আসবে বিকেলে অথবা আগামীকাল। আপনি শুক্রবার জামে ইমদাদিয়াতে ফর্ম জমা দিবেন, শনিবার জামে ইমদাদিয়া থেকে ওস্তাদের বেতন বাবদ 1,25,000-এর মধ্যে যদি হয়, 4 মাসের বেতন বহন করবেন। 4 মাস। 4 মাস। কথা বুঝছেন তো হযরত? জি জি জি, বুঝতে পারছি। জি, তো আমি হযরতের আর কি খেদমত করতে পারি, আমাকে মেহেরবানি করে বললে আমি উত্তর দিচ্ছি। এখন আমি আবেদনটা কিভাবে করব, কোনো কিছু করতে হবে কিনা? এখন এখন আবেদনের বিষয় হলো, আপনি এই জামিয়াতে আসতে কতক্ষণ লাগবে? এখন কি আবেদন ফর্মটা আপনি আসে নেবেন, না আমি হোয়াটসঅ্যাপে দিলে আপনি কম্পিউটার থেকে বের করে নেবেন? আসতে তো দেরি হবে, আসতে তো দেরি হবে। তাহলে আপনি কষ্ট হলো আগামী বছর নেন, আগামী বছর জুলাই মাসের শেষে দিয়ে যোগাযোগ করবেন। হযরত এই বছর ঠিক দিতে আছে পারলে, হযরত? এই বছর দিতে পারলে ভালো হইতো। তাহলে আপনি ওই যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা? এটা লাস্টে 794, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার? জি জি জি। তাহলে আবেদন ফি পরিশোধ করবেন কিভাবে? ফর্মের মূল্যটা পাঠাবেন কিভাবে? এটা কি ব্যাংকে পাঠাবেন না বিকাশ নগদে পাঠাবেন? হযরত আপনি যেভাবে বলেন এভাবেই পাঠাবো। বাবা, আপনার কোটা হলো 2টা। এখন আমি আপনাকে কি বলবো, আপনার ছাত্র বেশি হওয়ার কারণে আপনাকে আমি আবেদন করতে বলছি। সিরিয়ালে তো বহু মাদ্রাসা আছে, এগুলো ছোট মাদ্রাসা, আপনারটা বড় মাদ্রাসা বা ছাত্র সংখ্যা বেশি, এই কারণে আবেদন করতে বলছি। বিকাশ নগদে পাঠালে ভালো হইব হযরত। আমার একটু যদি বিবেচনা করি আমারটা দিতেন ভালো হইতো। কত কত 10 মিনিট সময় লাগবে। আপনি ওই মুরব্বীরা যদি আগামীকাল, যেহেতু আপনাদের এই সিরিয়াল পিছনে, মুরব্বীরা আগামীকালকে গেলে
ছাত্রছাত্রী উপস্থিত কতজন পাবে? ছাত্রছাত্রী উপস্থিত হজরত সবাই থাকবে, সবাই থাকে, আমার তো আবাসিক মাদ্রাসা, সবাই থাকে উপস্থিত। তাহলে আপনি 230টা ফর্ম নেবেন। ছাত্রদের একটা ফর্ম 230কে আপনি 18 টাকা করে পূরণ করেন তো কত হয় দেখেন তো। 230 18 দিয়ে 230 পূরণ হয়েছে 18, 4140 টাকা। তাহলে আপনি এটা কি ব্যাংকে পাঠাবেন না নগদ বিকাশে পাঠাবেন? নগদে পাঠিয়ে দেই হজরত। নগদ নাম্বার লেখেন আপনি তাহলে। জি, নাম্বারটা বলেন। আপনি কতক্ষণ লাগতে পারে এটা বলেন আমাকে। এই 10 মিনিট লাগবে, 10 মিনিট। আচ্ছা আপনি 1 মিনিট অপেক্ষা করেন, 1 মিনিট আমি দেখি উনি ফর্মের পিটা পাঠাইছে কিনা, আমি একটু দেখি। 1 মিনিট অপেক্ষা করেন। জি জি জি। জি হজরত, জি জি। সালাম হযরত, আপনাদের টাকা চলে আসছে তারাইল থেকে। আপনি 5-7 মিনিটের মধ্যে পারবেন তো ইনশাআল্লাহ? জি জি পারবো, জি। আমি আপনার নাম্বার দিলে দোকানে চলে যাবো আর কি। 01865 01865 32 32 80 61 61। নাম্বারটা হলো একবার বলেন মেহেরবানি করে। 01865 জি 32 জি 80 জি 61। 61 মুরব্বীরা আগামীকে গেলে শিক্ষক 12 জন সবাইকে পাবে তো? জি জি পাবে ইনশাল্লাহ। কালকে কখন আসবে হজরত? জি কালকে মুরব্বীরা কখন আসবে? মুরব্বীরা সকাল টাইমে যাবে, যেহেতু আপনাদের সিরিয়াল আজকে যেহেতু অডিট চলমান, আপনাদের তো সকাল টাইমে যাবে, ক্লাস টাইমে যাবে, 10-11টার মধ্যে যাবে ইনশাআল্লাহ। হজরত কুদি মেহরবানি করে আপনিও আসতেন। আপনি কি জামিনদার হজরত কি শিক্ষক? আমি যে আমি দিয়ে সিনিয়র একজন মুহাদ্দিস বলে আর হজরত আপনি যদি আসতেন, আপনার পায়ে ধুলে যে আমাদের সাথে লাগতো হজরত। হযরত আমার তো জিম্মেদারি এখানে, আমার জিম্মেদারি তো অডিট বিভাগে না। ঠিক আছে, আপনার কতক্ষণ লাগতে পারে এটা পৌঁছাইতে? এই তো 5 মিনিট মতো লাগবে সর্বোচ্চ, আমি বাইরে হতেছি এখনই। আপনি পৌঁছে আমাকে ফোন করেন। এটা ইন্দ্রাদিয়ার নগদ পার্সোনাল নাম্বার, নগদ পার্সোনাল নাম্বার। ও জামিনদার নগদ পার্সোনাল এটা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি করিমগঞ্জের এটা কি বেশি দেরি হতে পারে হযরতে? হজরত আমি তো এই যে আমার এই যে সহকারী শিক্ষককে আমি টাকা দেওয়া অলরেডি টাকা দেওয়া পাঠিয়ে দিছি। সে দোকানে গিয়ে আমার কাছে এখনো আসছে না, আসলে আপনাকে ফোন দিতাম। আপনি ওনার নাম্বার 1 মিনিট ফোন করে জিজ্ঞাসা করেন ওনার কত সময় লাগতে পারে। মেহেরবানি করে একটু জিজ্ঞাসা করেন কত সময় লাগবে ওনার। ও আচ্ছা 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 হজরত এখনই পাঠিয়ে দিবে, এখনই হয়তো পাঠিয়ে দিবে এখানে কিছুক্ষণ মধ্যে হযরত আপনাদের কিশোরগঞ্জের কোটা শেষ হয়ে যাওয়ার কারণে একটার পর একটা ফোন আসতেছে, আপনি একটু জিজ্ঞাসা করেন মেহেরবানি করে। আচ্ছা 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 ঠিক আছে হজরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা কিবা দে, কত বড় বাটপার, সালামটা দে কত সুন্দর করে। আসসালামু আলাইকুম। হ্যালো হজরত, কথা বুঝতেছেন? জি বুঝতেছি। আচ্ছা এই যে আমি যে হুজুরকে পাঠিয়েছি, এই হুজুরে গিয়ে দেখে দোকানটা বন্ধ। উনি সম্ভবত বাড়িতে চলে গেছে গোসল টোসল পাড়ার জন্য। এখন কি করতে পারি, কি একটু সময় দেওয়া যাবে? কত সময়, কতক্ষণ? বেশি সময় না হজরত, হয়তো নামাজের সময় উনি চলে আসবে, সম্ভবত নামাজের পর পরেই পাঠিয়ে দিতে পারবো। আপনি 10-15 মিনিটের মধ্যে পারবেন? 10-15 মিনিটের মধ্যে? হজরত আমি বলতেছি হ্যাঁ 10-15 মিনিট না, আধা ঘন্টা সময় দিয়ে আমি 4140 টাকা। হজরত আপনি শুনেন, আমি কি বলি একটু মেহেরবানি করে শুনেন। আধা ঘন্টার সময় দিলে 4140 টাকা। আমি আপনাকে প্রয়োজনে কিছু টাকা বাড়িয়ে দিব। আমরা এখানে 12 জন শিক্ষক আছি,
কষ্ট করে আপনার বউকে আমাদের কাছে আজকে রাতের জন্য দিয়ে দেন। দিবে? আমার বউকে, হ্যাঁ, আমার বউকে নিয়ে কি আপনি দেখা, আমার বউ, আপনার বউকে দেওয়া তোর যাবে? মারে দিয়ে আমি তোর মার বউটা পাঠাবো, খানকির ভূত মাগির ভূত, তোর মারে যদি তোর বললে যদি তোর নেই যদি তোর তোর গায়ের মারে চুপবো, তোর মার বোধা কামড়াবো, তোর মার সোনায় কামড়াবো, তোর মার পাতায় কামড়াবো, খানকির বলা মাগির বলা, তোর মারে তুই তোর মার আমি চুপবো, তোমার বোধা দিয়ে ঢুকাবো, তোর বোনের বোধা দিয়ে আমরা তো মুহাদ্দিস হয়েছে, মুহাদ্দিস। মাগির বাড়ি তুই তো মাওলা নাই, তোর মারা যদি তুই তো মাওলা না, খানকির বলা মাগির বাড়ি তুই নাকি মহকামের, তোর মহকামের মায়ের যদি তুই হওয়ার পরে যে খানা গান দিতে তার মারে যদি তুই হওয়ার পরে দিয়ে তোর করে নিছে তার মারে যদি তুই হওয়ার পরে যে কোর্তা কাপড় জামা কালো হাদিয়ে দিতে তাদের মারা যদি খানকির ভূত মাগির ভূত, তোর মার বোধায় কামড়াবো, তোর মার ফাঁকা তোর মার বোধা খানকির ভূত মাগির বাচ্চা, তোর মার সোনা তোর মার ভাই শুনছেন তো ওনার কাণ্ডটা আপনারা? আল্লাহ, উনি সাইকুল হাদিস, মানে সাইকুল হাদিস, কিসের সাইকুল হাদিস?